নষ্ট হয়েছে বলে আমি ফোন করছি শোরুমে ওই যে মেকানিক যাইব ওই মনু গেছে মনুতে যাইতে তোমার ঠিক করে দেবো তাই মাইনে গেছি তাই সকালে গাড়িটা স্টার্ট হয়েছে বলে আমি গাড়ি লিয়ে চাকমাকাট গেছি চাকমাকাট গেছি আমি আইতে বাবা আটকে গেছি আবার আমি গাড়িটা নিয়ে শোরুমে আনছি শোরুমে ম্যানেজারে গাড়ি এখানে রাখুন যেত না গাড়ি টেক্কায় বাই করেছে আমার গাড়ি রাখো আমি বলছি গাড়িটা রাখো তোমরা তোমার একদিন পরে ঠিক করে দেবো গাড়িটা রাখো না গাড়ি রাখতে রাজি না তো গাড়ি তো তোমার নিচে আমি তুমি তো গাড়ি রাখবা না গাড়ি রাখতো না পেছনে আগে কথা কইছেন আমার বলে তুমি গেলাম গাড়ি আগত নিয়ে কাজ করতে তো আমরা চিন্তা করলাম না অন্য কোম্পানি চিন্তা করলাম না তো এই মন্ডল কোম্পানি আমরা গাড়ি নিলাম না বেচবার সময় ভালোবাসা চেয়ার দিব আর আইলে পরে খারাপ ব্যবহার করবো এই সিস্টেম নেই গাড়িটা তো এরা কোম্পানি এরা গাড়ি 100 বার রাখবো এরা গাড়ি রাখে না আজকে আমার লোক আছে আজকে অন্য বাইরে লোক করবো এবার সার্ভিসিং করতে হলে 1350 টাকা কিটা করে খালি মোবিলটা খুললে লাগাই দিয়ে আর কিছু করে না সামনে চাকাটা খুললে একটু গ্রিস করে আমি ফিরে চাকাগুলো কোনো ফিরে চাকাগুলো ধরে পড়ে না তো এই 1300 টাকা একটা মোবিলিটি দিতাম বলে বলে সিস্টেমে না করলে আমরা ফ্রি পেয়ে হবে তোমরা গ্যারান্টি পেতাম না একটা সিস্টেম পেয়েছে এরা কিছু লোক গ্যারান্টি পেয়ে যাও তোমরা আমার 2 মাস হচ্ছে গাড়ি নিয়েছি কোনো পর্যন্ত রেজিস্ট্রেশনের লেগে আইসি পর্দা রেজিস্ট্রেশন আইসে না এমন ধরো আমরা অনেক দিন ঘুরাইছি তারা আইলে রেজিস্ট্রেশন কোনো আইসে না আইলে দিয়ে দেবো তারা ফোন করেছে তারপরে অনেক দিন ঘুরছি নাম্বার প্লেটের লেগে নাম্বার প্লেটেও আইসে পর্দা লাগানোর লেগে ঘুরছি তারা নাই মেশিন আমার কাছে বাইরের থেকে লাগাইতাম বাইরের থেকে লাগাইছি পর্দা কাছে টাকা দিয়ে দেবো কোনো পর্যন্ত টাকাটাও দিয়েছে না তারা এমন সিস্টেম আরম্ভ করছে কমপ্লেন শ্রমিকরা কমপ্লেন হলো হ্যাঁ গাড়ি একটা নষ্ট হয়েছে সে শুরু মানছে আগরতলা বাড়ি দেখ গাড়ি এনে রাখতো না দেখ হ্যাঁ হ্যাঁ কইছে তেলে আমার শোরুমের রাহনের কথা গাড়িটা কইছে কিন্তু তাই রাহে না আপনার যে শোরুমে যে দেখতে আছে সুমনে গাড়িটা রাহে না সে লোক আরও দুর্ব্যবহার গাড়ি ডেককে মানে বাইর করে দেয় আমরা সংগঠন থেকে আইছি আমরা তেলে আমার এই রিক্সা বিএমএস এর সংগঠন থেকে আইছি বুঝছেন একটা চাক্কা গুলো একটু গ্রিস লাগাই দেয় হ্যাঁ আপনি 800 টাকা 1000 টাকা 1400 টাকা 1700 টাকা এইভাবে রেখে দেয় আবার একটা কাগজও দেয় না আমরা মার্কেটে 100 টাকা হলে কত হ্যাঁ আপনি কুলা মার্কেটে যদি যায় 1-200 টাকা দিলে আপনার সার্ভিসিং হয়ে যায় কিন্তু আপনার শুরু মাইলে 800 1000 টাকা 1400 টাকা 1700 টাকা এইভাবে রাখে নাহলে সার্ভিসিং করে না হ্যাঁ না একটা চাক্কা গুলা গ্রিস লাগাই দিব হ্যাঁ সার্ভিসিং ইডুই সার্ভিসিং আপনারা গাড়ি বিক্রি করবেন তেলে আমরা শোরুমে একটা শ্রমিকে একটু গাড়িটা একটু ডিস্টার্ব দেখা দিলে আপনার গাড়িটা লই আগরতলা যাইতে গেলে কত টাকা গাড়ি ভাড়া লাগে কেন আপনারা শোরুমের থেকে তো আগরতলা পাঠিয়ে আমি নিজে আমার নিজের গাড়িও আপনারা আগরতলা শোরুমের থেকে কাজ করে আনছি আপনার তেলে আমরা সমুদ্র রাখছে না তো আমার গাড়িটা নষ্ট হয়েছে আর প্রায় দেড় 2 মাস হয়ে যাবো আপনার দেখেন 40-66 গাড়ি নাম্বার আপনার শোরুমও লেখা আছে আগরতলা শোরুমও হ্যাঁ না আপনারা তেলে আমার শোরুমে গাড়ি কিনবো না শোনেন সাধারণ গরিব মানুষ গাড়ি কিনবো বন্ধন লইয়া উজ্জীবন লইয়া বিভিন্ন ঋণ চিন করে একটা গাড়ি কিনবো গাড়ি ইনস্টলমেন্ট হয়ে দাঁড়ায় জায়গা 5.5 লাখ টাকা 6 লাখ টাকা আপনার এবার গাড়ি একটা নষ্ট হইলে আপনার সময় মতো আপনার এই গাড়িটা লইয়া আগরতলা যাওয়ান লাগবো সে কয় টাকা রুজি করে একটা শ্রমিকের দৈনিক হাজিরা কয় টাকা রুজি করে কোন গাড়ি ইনস্টলমেন্ট দিয়া আপনার গাড়ি বেশি বেচবেন তেলে আমরা আপনার গাড়ি কাজ করাবেন আগরতলা এটা কেমন আপনার গাড়ি তেলে আমরা আপনারা সার্ভিসিং সেন্টার তেলে আমরা খুলেন সার্ভিসিং সেন্টার হ্যাঁ কোন হ্যাঁ দিতেছেন তো ওই তো আপনারা সপ্তাহে 2 দিন বলে আয়েন ওই চক্করে গাড়িটা নষ্ট হয়েছে গাড়িটা কদিন ধরে বেরো থাকবো আপনারা যে হ্যাঁ সংগঠন থেকে আমরা কয়েকজন আছি প্রতিনিধি হিসাবে বহু শ্রমিকরা কমপ্লেন শহরের থেকে গাড়ি বিক্রি করবে গাড়ি বিক্রি করে শ্রমিকরা গাড়ি নষ্ট হইলে আগরতলা পাঠাই দেয় একটা গাড়ি লিয়ে যাইতে গেলে 1000-12,000 টাকা দেওয়ার লাগে গাড়ি ভাড়া 7 দিন 5 দিন গাড়িটা বইরাতে হ্যাঁ গাড়িটা আমি তেলে আমার শোরুমে গাড়ি কিনছি আমার গাড়ি নষ্ট হলে তেলে আমার শোরুমে আমার গাড়ি ঠিক করে দিব তারা মেকানিক করতে আনবো না আনবো এটা তারার ব্যাপার না শ্রমিকরা গাড়ি লিয়ে আইলে তারা লোকে দুর্ব্যবহার করে
সাত দিন 5 দিন 7 দিন 10 দিন গাড়ি বয়ে রেখে দিব ফাইন্যান্সে দিও মতে ফাইন্যান্স না দিলে গাড়িটা ফাইন্যান্স হলে টাইনা লিয়ে যাবে তা গাড়ি যদি পইরা থাকে 10 দিন 15 দিন আমি যদি রুজি না করতে পারি আমি ফাইন্যান্স কেমনে চালাবো এরপর অনেক শ্রমিকরা কমপ্লেন আপনার সার্ভিসিংয়ের সময় তারা করবে 400 টাকা সার্ভিসিং করবে এটা লাগছে চাক্কা একটা করলে গ্রিস করে দিব মোবিলটা পাল্টে দিব 1700 টাকা 1500 টাকা 1400 টাকা এইভাবে একটা হ্যাঁ কিন্তু 2টা ফ্রি কর কোনো শ্রমিকরা 3টা ফ্রি কর বাকিটির আর পয়সা দেয় 1700 1800 টাকা হ্যাঁ টাকা টিভি রাখছে খুব খারাপ মানে পরিষেবা দিতেছে এই সময় তেলে আমরা শ্রমিকরা এবং অনেক ট্রাভেল শ্রমিকরাও আছে ভিতর থেকে তারা গাড়ি কিনে 10,000 15,000 টাকা দিলে গাড়ি দিলা দিয়ে ভোটা দেখবেন দুর্ভোগ 2 দিন পর পরে গাড়িটা টাইনে নিয়ে যাবে তারা একটা বন্ধন লিয়া গাড়ি কিনতেছে কেউ দেখবেন এই উজ্জীবন লিয়া গাড়ি কিনতেছে বন্ধনও চালান লাগতেছে ফাইন্যান্সও চালান সংসারও চালান লাগতেছে কিন্তু গাড়ি যদি 10 দিন 7 দিন 8-10 দিন গাড়িটা ফিরে দেয় কেমনে ফাইন্যান্স দিব কেমনে তারা বন্ধন দিব কেমনে সংসার মেনটেন্স করবে অসুখ বিসুখ আছে অনেক কিছুই আছে তারা নয় না শ্রমিকরা দুর্ব্যবহার বা ঠিক মতো পরিষেবা দেয় না এই ধরনের কমপ্লেন আমাদের সংগঠনের দ্বারা অনেক কিছু আছে তারা লোক আমরা কথা কইলে তারা উপরে মল দেখা বড় বড় ধরনের কথাবার্তা করে আমরা লোক বন্ধ তারা দুর্ব্যবহার করে একটা গাড়ি বিক্রি করলে দেখবেন এন থেকে দেখবেন আবার অনেক কিছু নয় সহ্য করে এই ধরনের কমপ্লেন আমাদের দ্বারা আছে অনেকগুলো কমপ্লেন আছে সব কিছু কমপ্লেন করলে তো তারা এই যে সুমন আমাদের তেলিয়ামরা ছেলে এই সুমন সেও মেইন দায়িত্ব সেও ঠিক করে মানে শ্রমিকের লোকের ব্যবহার করে মেইন মালিক হলো আগরতলা না কোনো না এরা বুঝারবো সুমনে বুঝারবো মেইন মালিক আগরতলা আমি একদিন কথা কইছি সুমনে আগরতলা এই মানে মৌসুমনি বলে তারা একটা মেইন হেডকোয়ার্টার আছে এনে যায় কথা বলে আমি গেলে কেন যায় এরা তরকার লাগলে আমরা লোক কথা কব না কি সমস্যা হয়েছে এই যে এত শ্রমিকরা গাড়ি কিনতে আছে শ্রমিকরা তার তো গাড়ি বিচ্ছা লাঠি গেছে ফরদার তো শ্রমিকরা দুর্ব্যবহার ফাইতেছে এই শুরুমের থেকে বহুত পরিষেবা খারাপ একবারে খারাপ যে কোনো জিনিস একটা ঠিক করতে একটা গাড়ি মোবিল পাল্টাতে গেলে 1200-1400 টাকা রেখে দেয় তাহলে সে কোথা থেকে আনবে আর দিন 10 টাকা করে রুজি করবো তাহলে একটা মোবিলের দাম হচ্ছে 410 টাকা আর বাকি টাকা বিলে আজিরা দিও লাগে এটি কি করে দিব শ্রমিকরা এটা কোন শুরু এটা মহেন্দ্র শুরু কোন জায়গা এটা রাম লোকনাথ আশ্রম নেতানগর আমার অরিজিনাল চাই কোম্পানির থেকে ডাইরেক্ট আরটিওর ইনফরমেশন নিয়ে সেটা আমার রেজিস্ট্রেশন কার্ডটা চাই আমার মোটামুটি 3 মাস হয়ে গেছে রেজিস্ট্রেশন কার্ডটা পাইছি না এটাই আমার কাছে আবেদন ঠিক আছে এটা ফার্স্টে লাগে আটকে রাখছে অ্যাক্টিভের লাগে অ্যাক্টিভ মেশিন নাই তেলে মোটামুটি বিকেলছে আজকে অনেকদিন যাবত অ্যাক্টিভ মেশিন নাই আগেরও যে পুরান কার্ডে আসলো হ্যাঁ অ্যাক্টিভ মেশিন নাই তো অ্যাক্টিভ মেশিনে লাগে আগরতলা থেকে অ্যাক্টিভ করাতে আনানো হয় সার্ভিসিং হয় না 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 এটা লেখা হয় না কেন লেখা নেই এটা লেখা থাকে না সার্ভিসিং অনেক সময় স্টাফ থাকে না অনেক সময় staff- প্রতারণা করছেন গ্রাহকদের সাথে না না অনেক সময় স্টাফ থাকে না অনেক সময় রাস্তা জাম এটা থাকে তো- অনেক সময় ইয়ে থাকে আমরা টোটালি আরো 20টা সেন্টার আছে